কি ভাই, কি সমস্যা? এভাবে মিষ্টি তুলে মারছেন কেন? এখন তো মিষ্টি তুলে মারো, একটু পরে আসা এই দোকানে ইট পাত্র তুলে মারো। আপনার মিষ্টির জন্য আমার ছোট বাচ্চাকে বিয়ে নিল। টাকা ভালোই ভালোই আপনার মায়ের বলেন আমার টাকাগুলো ফেরত দিন। আমি ভালো কিসের টাকা বলছি, কিসের টাকা? এই যে আমার ছোট ভাই আমার ছোট বাচ্চাকে দিয়েছে, আর এই বিয়ে উপলক্ষে আপনার দোকান থেকে মিষ্টি নিয়ে গেছিল। আপনার মিষ্টি যে এত স্বাদ, এই মিষ্টি খেয়ে বিয়ে বাড়ির লোকজন আমার ইচ্ছা মতো ফিরাইছে। টাকা আপনার মেয়েরা বলেন ভালো ভালো টাকা দিতে, নাহলে কিন্তু সুন্দর দোকানটা ভাঙচুর করে ফেলাম। না দোকান ভাঙচুর করার দরকার নেই, আমি টাকা দিয়ে দিচ্ছি। এই যে পাইছো তো, টাকাটা বুঝে পাইছো? এখন মাথাটা ঠান্ডা করে এখান থেকে চলে যাও, কোনো ঝামেলা করো না, যাও। এটা কোনো কাজ করলে বাবা? তুমি টাকাগুলো কেন দিয়ে দিলা? আমাকে এমন মিষ্টি বানাইতে হইব যেন কাস্টমার এই মিষ্টির লোভে লম্বা লাইন ধরে থাকে ওই বাসুদেবের দোকানের মতো। বাসুদেব? বাসুদেব কে বাবা? আরে বাসুদেব, ওই বাসুদেবের আব্বা কলকাতা ময়রা থেকে মিষ্টি বানানো শিখাইছিল, ঠিক আছে? এখন আইসা ওই দক্ষিণখানে একটা মিষ্টির দোকান দিছে। নাম কি দিছে জানোস? কলকাতার রসগোল্লা। দোকানটার নাম যেমন, মিষ্টির স্বাদও তেমন। একবার খাই না জিব্বাই লাগা থাকে, মনটাই কয় বারে বারে কেজি কেজি ধরে খাই। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। কালকে আমি দক্ষিণ খান যাবো আর বাসুদেব থেকে মিষ্টি বানানো শিখে আসবো, দেখো তুমি। আচ্ছা যাও, আমি দিয়ে কাজ করবো। আমার কিন্তু মিষ্টি লাগবে, পরে শেষ হয়ে গেলে বলে কিন্তু চলবো না। কয় কেজি? 5 কেজি লাগবে। 5 কেজি মিষ্টি দাও দেবো না, এখন সবাই 1 কেজি করে দিতে হইব, তাহলে সবাই দাও দেবো, তারপরেও শেষে বাদ পড়ে গেলে কে যাবে? কি এদিকে এভাবে হাঁকর টাকা আছেন কেন? লাইনে দাঁড়ান, নাহলে কিন্তু মিষ্টি দিবে না। আমাকে তো লাইনে দাঁড়াতে হবে না, কেন? কারণ এটা আমার বাবার দোকান। এই আজকে শেষ মিষ্টি। শেষ মানে? চাচা আমি অনেক দূর থেকে আসছি, আমাকে 1 কেজি মিষ্টি দেন। মা গো, মিষ্টি না থাকলে কই থেকে দিমু? তুমি কালকে আসো, কালকে নিও। কেন বাবা, ওই যে একটা মিষ্টি আছে ওটা দিয়ে দাও না। এই সারা ছাগলের মতন কথা বলছ কেন? এটা তো দিদির জন্য, তোর জামাই বাবু আসতেছে, সেখানে নিয়ে যেতে। চাচা আজকে কি মিষ্টি দেওয়া যাবে না? মা গো, মা মিষ্টি নাই তো, তুমি কালকে আসো, সকাল সকাল এসো, তোমার জন্য আমি রাখবো। তুমি এখন কষ্ট করে দিদির পাশে মিষ্টি নিয়ে যাবা, আমার কাছে তো আমি নিয়ে যাই। ওরে বাপ রে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে রে? তুই নিজের ঘরে দিদির বাড়িতে দিছিস, সেই তোর মতলব নেই তো কোনো? না না বাবা, সুন্দর মতো খেয়ে দিয়ে আসো। এই মেয়ে, আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকে ডাকছিলাম, তুমি না মিষ্টি খেতে চেয়েছিলে? এই নাও তোমার জন্য মিষ্টি এনেছি। এ কি মেঘ না চাইতে বৃষ্টি? ঠিক আছে, তোমাকেই তো আমার দরকার। কি ব্যাপার, কি ভাবছো? না কিছু না তো, এখানে মিষ্টি খাবো, আশেপাশে কোথাও পার্ক নেই? হ্যাঁ আছে তো, এখান থেকে যে 2 মিনিটের হাঁটা পথ। ঠিক আছে চলেন না, বসে খাই। হ্যাঁ চলো। বেস্ট বেস্ট। এত সাথে মিষ্টি কে বানায়? এই মিষ্টির কারিগর কে আসলে? মানে আমি বানাই, আমি হোয়াট? ও মাই গড, মানে এই মিষ্টির আসল কারিগর বাসুদেব আমার সামনে বসা? না না, বাসুদেব তো আমি না, আমার বাবা। ও আচ্ছা, আপনার দাদু এখন কোথায়? দাদু তুমি তো উপরে চলে গেছে। উপরে মানে মারা গেছে? হুম। তাকে রেসিপি? রেসিপি আবার কি? দাদু মারা যাবার আগে আমার বাবাকে শিখিয়ে গেছে, আর আমার বাবা আমাকে শিখিয়েছে। কি তার মানে আপনি ওই মিষ্টি বানাতে পারেন? হ্যাঁ আমি তো বানাই। আচ্ছা তাহলে চলেন আমরা বন্ধু হই। হ্যাঁ অবশ্যই, আমি তো এরকমটাই চাচ্ছিলাম। তুমি কালকে আমার বাসায় আসছো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে চলে এসো। হ্যাঁ, আমি মিষ্টিটা নিয়ে যাই, ঠিক আছে? ঠিক আছে। আর একটা কাজ করো, তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, আমাকে ফোন দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধু, তাহলে ফোন দিয়ে আসে। আচ্ছা। Okay.